আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহজ সাবলীল পরিপূর্ণ কোরআন শিক্ষা কোর্সের আজ চতুর্থ পর্বে আমরা তানউইনের ব্যবহার শিখব ইনশাআল্লাহ তাআলা। দুই জবর, দুই জের এবং দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের উচ্চারণ গুন্না করে পড়তে হয়। এই গুন্নাটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। এই গুন্নাটি কখন হবে এবং কখন হবে না এই বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদেরকে 6টি হরফ মুখস্থ করতে হবে। হামজা, হা, আইন, হা, গাইন, খ। এই 6টি হরফকে ইজহারের হরফ বলে। ইজহারের হরফ হচ্ছে 6টি, যথা হামজা, হা, আইন, হা, গাইন, খ। আমরা পড়েছি তানউইনের উচ্চারণ গুন্না করে পড়তে হয়। দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। যেমন যদি বা এর উপর দুই জবর থাকে তাহলে আমরা এভাবে পড়বো, বা দুই জবর বাং। আমরা পড়েছি গুন্না হচ্ছে আওয়াজকে নাকে নিয়ে দেরি করা। আওয়াজকে নাকে নিয়ে দেরি করার নাম হচ্ছে গুন্না। প্রথমত আমরা অনিঃস্বর ধরে গুন্না করব। যেমন বা দুই জবর ব্যাং, বা দুই জের বিং, বা দুই পেশ বুং, তা দুই জবর তাং, তা দুই জের তিং, তা দুই পেশ তুং, সা দুই জবর সাং, সা দুই জের সিং, সা দুই পেশ সুং, ওয়াও দুই জবর ওয়াং, ওয়াও দুই জের উইং, ওয়াও দুই পেশ উং, ইয়া দুই জবর ইয়াং, ইয়া দুই জের ইং, ইয়া দুই পেশ ইউং। গুন্না এবং মদ অর্থাৎ টেনে পড়া, এই দুটি হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াতের সৌন্দর্য। এই দুইটা বিষয় যদি আমরা ভালোভাবে আত্মস্থ করতে পারি তবেই আমরা খুব সুন্দরভাবে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা শিখলাম দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। তানউইনের উচ্চারণ গুন্না করে পড়তে হয়। আর গুন্না বলা হয় আওয়াজকে নাকে নিয়ে দেরি করাকে। এবং আমরা 6টি হরফ মুখস্থ করেছি, হামজা, হা, আইন, হা, গাইন, খ। এই 6টি হরফকে ইজহারের হরফ বলা হয়। এখন তানউইনের পরে অর্থাৎ দুই জবর, দুই জের, দুই পেশের পরে যদি ইজহারের এই 6টি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে ওই তানউইনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। কিভাবে পড়বো? ধরুন জিমের উপরে দুই জবর রয়েছে অর্থাৎ তানউইন রয়েছে, এর পরের হরফটি হচ্ছে হা। তো ইজহারের 6টি হরফের মধ্যে হা রয়েছে, হামজা, হা, আইন, হা, গাইন, খ। তো এই জিমটি এখন গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। যেমন জিম দুই জবর জান, জিম দুই জবর জান। যখন আমরা গুন্না করব না তখন দন্ত ন ধরে স্পষ্ট করে পড়বো, আর যখন গুন্না করব তখন অনিঃস্বর ধরে গুন্না করে পড়ব। তানউইনের দিকে অর্থাৎ দুই জবর, দুই জের, দুই পেশের দিকে আমাদের খুব ভালোভাবে মনোযোগী হতে হবে। এখানে বিভিন্নভাবে অক্ষরগুলি দেয়া আছে, আমরা এখানে অনুশীলন করব ইনশাআল্লাহ। এবং যেই তানউইনটির সামনে ইজহারের 6 হরফের মধ্যে যে কোনো একটি আছে ওই তানউইনটি আমরা গুন্না করব না। তো আমরা এভাবে পড়ছি, হামজাহ দুই জবর আন। এখানে গুন্না হলো না কারণ সামনে হা আছে, ইজহার আছে। তো আমরা পড়েছি তানউইনের সামনে যদি, তানউইনের পরে যদি, অর্থাৎ তানউইনের বামে যদি ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ থাকে তাহলে ওই তানউইনটি গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। কফ দুই জবর কং, কাফ দুই জবর কাং, জিম দুই জবর জান। এটা স্পষ্ট পড়লাম কারণ সামনে ইজহারের হরফ রয়েছে। গাইন দুই জবর গান। এটা স্পষ্ট করে পড়লাম কারণ সামনে ইজহারের হরফ রয়েছে। খ দুই জবর খং। ঠিক এমনইভাবে আমরা খুব গুরুত্ব দিয়ে অনুশীলন করব ইনশাআল্লাহ। সামনের ক্লাসে আমরা কিছু শব্দ পড়ব।